প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে, দুঃখ ভয় রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। শ্রী ভগবান উবাচ রোজোহতি যোধা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনির্বাত্মনা তুষ্টঃ স্থিত প্রজ্ঞস্তদুচ্যতে। ভগবান বললেন, হে পার্থ, যখন মনুষ্য মনোজাত সমস্ত কামনা বাসনা ত্যাগ করে এবং আত্মার দ্বারা আত্মাতেই তুষ্ট থাকে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ অটল বুদ্ধি সম্পন্ন বলা হয়। প্রজহাতি পরিত্যাগ করে, কামান কামনা, সর্বান সকল, পার্থ অর্জুন, মনোগতান মনে উদিত হওয়া, আত্মনি আত্মায় এবং নিঃসন্দেহে আত্মনা আত্মার দ্বারা তুষ্ট সন্তুষ্ট, স্থিতপ্রজ্ঞ স্থির বুদ্ধিধারী উচ্চতে বলা হয়। এই শ্লোকটি দ্বিতীয় অধ্যায়ের স্থিতপ্রজ্ঞ লক্ষণ অংশের সূচনা। অর্জুন জানতে চেয়েছিলেন, জ্ঞানী যোগী স্থির সাধকের লক্ষণ কি, তাদের আচরণ কেমন? এই প্রশ্নের উত্তরেই ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোক থেকে শুরু করে বহু শ্লোকে স্থিতপ্রজ্ঞ পুরুষের মানসিক অবস্থার বর্ণনা দিয়েছেন। এখানে শ্রীকৃষ্ণ প্রথমেই বলছেন, স্থিতপ্রজ্ঞতার মূল হল মনোজাত কামনা ক্ষয়। যে অন্তরে বাসনা ঝড় নেই, সেই সত্য জ্ঞানী। এই শ্লোকের মূল সুর 3টি। এখানে পরিত্যাগ মানে জোর করে দমন নয়, বাসনা যেন নিজের শক্তি হারায় এমন অবস্থায় পৌঁছানোকেই বোঝানো হয়েছে। যখন মন চঞ্চল থাকে, তখন দেহ মনকে ভোগ বাসনা টেনে নিয়ে যায়। জ্ঞানী সেই টান থেকে মুক্ত। বাহ্য জগতের ভোগ, প্রশংসা, অর্থ, সাফল্য কোনো কিছুর উপর তার সুখ নির্ভর করে না। তার তৃপ্তি অন্তরের জ্যোতিতে, নিজের চৈতন্যে। যিনি নিজের মধ্যেই পরিপূর্ণতা অনুভব করেন, তিনি আর বাহ্য আকর্ষণে বিচলিত হন না। স্থিতপ্রজ্ঞ মানে যার বিচার বুদ্ধি স্থির, যিনি সুখ দুঃখে লাভ ক্ষতিতে দোলেন না। এই শ্লোক তার প্রথম শর্তটি বলে আত্মতুষ্টি এবং কামনা ক্ষয়। এটি কোনো দার্শনিক ধারণা নয়, এটি এক বাস্তব যোগ অবস্থা, যেখানে চিত্ত শান্ত, অন্তর স্বচ্ছ, জ্ঞান দৃঢ়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? সত্য তৃপ্তি অন্তর থেকে আসে। বাহ্য জিনিসের সুখ থাকলে তা ক্ষণস্থায়ী, কিন্তু আত্মতুষ্টি চিরস্থায়ী। বাসনার আধিক্য দুর্ভোগ সৃষ্টি করে। কামনা যত বাড়বে, অশান্তি তত বাড়বে। কামনা ক্ষয় মানে শান্তি। স্থিতপ্রজ্ঞতা অর্জন এক যোগ সাধনা। ধ্যান, জপ, শাস্ত্র শ্রবণ, সৎসঙ্গ, এই পথেই মন স্থির হয়। নিজেকে জানাই মুক্তির প্রথম পদক্ষেপ। সুখ দুঃখের উৎস নিজের ভিতরেই। এই বোধ জাগলে জীবন সহজ হয়। শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন, অন্তরে ঈশ্বর স্মৃতি থাকলে ইচ্ছার ঝড় থেমে যায়। দুঃখেষু অনুদ্বিগ্ন মনাঃ সুখেষু বিগত স্পৃহ বিগত রাগ ভয় ক্রোধ স্থিতধিমুনিরুচ্যতে। যে ব্যক্তি দুঃখে মন ব্যাকুল হয় না, সুখে যার আসক্তি থাকে না, যে রাগ ভয় ও ক্রোধকে জয় করেছে, তাকে স্থিতধি মুনি অটল বোধ সম্পন্ন জ্ঞানী বলা হয়। দুঃখেষু দুঃখে, অনুদ্বিগ্ন মনা যার মন বিচলিত হয় না, সুখেষু সুখে, বিগত স্পৃহ আসক্তিহীন, বিতরাগ ভয় ক্রোধ রাগ ভয় ও ক্রোধ শূন্য, স্থিতধি স্থির বুদ্ধি সম্পন্ন, মুনি তপস্বী উচ্চতে বলা হয়। এই শ্লোকটি স্থিতপ্রজ্ঞ লক্ষণের ধারাবাহিক বর্ণনা। আগের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, স্থিতপ্রজ্ঞ পুরুষ
মনোযত কামনা ত্যাগ করে ও আত্মা কি তুষ্ট থাকে। এখানে সেই অবস্থার বাহ্য প্রকাশ। সুখ দুঃখে সমতা, রাগ ভয় ক্রোধের দমন, এই গুণগুলি ব্যাখ্যা করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধমুখর পরিবেশে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন সত্যিকারের জ্ঞানী যোদ্ধা বা সাধকের মন অনুভূতির উত্তাল ঢেউয়ে দোলে না, মন থাকে স্থির, সমাধিস্থ। এই শ্লোকে স্থিতপ্রজ্ঞ পুরুষের তিনটি প্রধান লক্ষণ বলা হয়েছে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা। সাধক কখনো দুঃখকে উপেক্ষা করেন না, কিন্তু তা তাকে অস্থির করতে পারে না, কারণ তিনি জানেন জন্ম মৃত্যু লাভ ক্ষতি মিলন বিচ্ছেদ সবই ক্ষণভঙ্গুর। অতএব দুঃখে কাঁদা স্বাভাবিক, কিন্তু চিন্তার তাণ্ডব মনকে আচ্ছন্ন করে না। সুখেষু বিগত স্পৃহ। সুখ পাওয়া দোষ নয়, সুখের প্রতি আসক্তি দোষ। যে সুখে মুগ্ধ হয়ে পড়ে না, যার মন বাহ্য আনন্দে বাঁধা পড়ে না, সেই স্থিতধী, কারণ সে জানে সুখ ও পরিবর্তনশীল। রাগ ভয় ও ক্রোধের বিজয় করতে হবে। বিতরাগ ভয় ক্রোধ। রাগ জন্মায় আসক্তি থেকে, ভয় জন্মায় হারানোর আশঙ্কা থেকে, ক্রোধ জন্মায় অপূর্ণ বাসনা থেকে। এই তিনটি মনকে উত্তেজিত করে, বুদ্ধিকে আবৃত করে। স্থিতধী পুরুষ এই তিন দোষ থেকে মুক্ত, কারণ তার চেতনা আত্মোপলব্ধির দ্বারা জাগ্রত। সে জানে যা ঘটছে তার ঈশ্বর নিয়োজিত ধর্মের পথেই ঘটছে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? সমত্ববোধ আধ্যাত্মিকতার মূল। দুঃখে ভেঙে পড়া নয়, সুখে উল্লসিত হয়ে নিজেকে হারানো নয়, উভয়েই স্থির থাকা। আসক্তি দুঃখের মূল কারণ। সুখের প্রতি আকর্ষণ যত কমবে, মানসিক স্বাধীনতা তত বাড়বে। রাগ ভয় ক্রোধ মানুষকে অন্ধ করে। এই তিনটি দোষ ছাড়লে জীবনে শান্তি আসে। তাই সাধনা, জপ, ধ্যান, শাস্ত্রপাঠ দ্বারা মন প্রশমিত করতে হয়। স্থিতধী হওয়া মানে নিষ্ক্রিয়তা নয়, বরং কর্মক্ষেত্রে সর্বোচ্চ বিচক্ষণতা ও স্থির মন নিয়ে কাজ করা। জীবনের উত্থান পতন প্রাকৃতিক, কিন্তু এগুলোর প্রভাব যার মনকে আঘাত করতে পারে না, সেই সত্য সাধক। আমাদের গীতা পাঠ এবং গীতার ব্যাখ্যা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং গীতা পাঠ শোনার পাশাপাশি গীতা অবশ্যই বাড়িতে পড়বেন। পার ডে একটি গীতা অবশ্যই কিনে রেখে সেটি বাড়িতে পড়ার চেষ্টা করবেন, কেন শ্লোকগুলি আপনাদেরও দেখা অনেক প্রয়োজন। বর্তমানে বহু ধর্মীয় গ্রন্থ সেগুলি পরিবর্তন করছে অসাধু কিছু মানুষগুলি।